ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত ইউরোপীয় নেতারা। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনকে নিরাপত্তা প্রতিশ্রুতি দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে ইউরোপ এবং ইউক্রেনকে বাদ দেওয়ার পর এই বৈঠক ডাকা হয়। বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক ছাড়াও বাল্টিক এবং নর্ডিক দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি এবং প্রতিরক্ষা জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেলও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। জরুরি বৈঠকের পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, প্যারিস বৈঠক থেকে এটাই আমার সিদ্ধান্ত যে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ প্রস্তুত ও ইচ্ছুক। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্মান চ্যান্সেলর ওলাফ শলটজ বলেন, কিয়েভে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা অসঙ্গত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। শুধুমাত্র তখনই রাশিয়া দেশটিতে পুনরায় হামলা চালাতে পারবে না। তবে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনায় ইউরোপের কোনো ভূমিকা প্রয়োজন নেই বলে মনে করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে একতরফা সমর্থন পেয়ে এসেছিল। সেখানে ট্রাম্পের শাসনামলে প্রেক্ষাপট পুরাই ভিন্ন। নির্বাচনের আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। উল্টা ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে দেখা যাচ্ছে। ট্রাম্পের এ পদক্ষেপ নিয়ে ইউরোপ জুড়ে দেখা গিয়েছে শঙ্কা। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।